টু নিরামিষ হেসেলে আপনাদের সুস্বাগতম। আপনারা কেমন আছেন? ভালো আছেন তো? আজকে একটা ভিন্ন ধরনের রেসিপি নিয়ে আসি। স্কিপ না করে আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি করছি সয়াবিনের রেজালা। লাগছে এলাচ, লবঙ্গ, জয়িত্রী, গোটা গোলমরিচ, সাই জিরে, একটা জায়ফল, দুটো লঙ্কা, পোস্ত, কাজু বাদাম, কিশমিশ, মৌরি, কাজু বাদাম আমি ভিজিয়ে যাচ্ছি দুধের মধ্যে, আর চালমগজ, চালমগজ নিলাম 1.5 চামচের মতন, ভিজিয়ে রাখলাম দুধের মধ্যে। আমি 15 মিনিট ভিজিয়ে রাখছি। আর একটু পোস্ত দেবো, পোস্ত 2 চামচের মতন নিলাম, ভিজিয়ে রাখছি। আর সয়াবিন আমি প্রেসারে সিদ্ধ করে নিই। আর একটু মাখানা, রায়তার জন্য একটু মাখানা নিয়েছি। সয়াবিন নিচ্ছি, আমি মাপ জানি না কতটা। আমি ফরচুন সয়াবিন ব্যবহার করছি। সয়াবিন ফরচুন সিদ্ধ করলে খুব বড় বড় হয়ে যায়। একটু নুন দিয়ে একটা সিটি দিয়ে নিয়ে আসছি। দেখুন সয়াবিনগুলো কত বড় বড় হয়েছে। একটু জল যেন না থাকে, চিপে চিপে জলগুলো বের করে নিচ্ছি। এই মশলাটা একটু শুকনো কড়াইতে ভেজে নেব, আর কিছুটা রেখে দিচ্ছি ফোড়নের জন্য। শুকনো কড়াইতে এটা একটু নেড়ে নেব। বেরুলেই নামিয়ে দেবো। আপনারা কিন্তু সাদা তেলে করবেন, সরষের তেলে করবেন না। আমার ছোট ছেলের প্রিয় খাদ্য। গরম হয়ে গেছে, এইবার সিদ্ধ করা সয়াবিনগুলো ভেজে নেব। টমেটো দিয়ে দিলাম, একটু আদা দিয়ে দেবো, আর কত কাঁচা লঙ্কা। আপনারা আলাদা আলাদাভাবে বাটতে পারেন, আমি একসাথে বেটে নিচ্ছি।
বাজারে তো ঝাল খায় না, মিষ্টি মিষ্টি খায়। আমি রং হওয়ার জন্য হলুদ পড়বে না তো, রং হওয়ার জন্য কাঁচা লঙ্কা পাকাটা নিয়েছি। সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কি সুন্দর ভাজা হয়েছে। এবার নামিয়ে দিচ্ছি। কড়াইতে সামান্য তেল দিয়ে দেব, আর 2 চামচের মতন ঘি দেব। শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটা একটু কালো হবে, তারপরে এইগুলো এই ফোড়নগুলো দেবো, নয়তো পুড়ে যাবে। এবার ফোড়নগুলো দিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে ফোড়নটা ভাজবেন না, কিন্তু পুড়ে যাবে। এবার জিরে আদা বাটাটা দিয়ে দিচ্ছি। যতক্ষণ কাঁচা গন্ধ বেরোবে টমেটো আর কাঁচা লঙ্কা, ততক্ষণ কিন্তু নেড়েই যাবেন। কাঁচা গন্ধ আর বেরোচ্ছে না। এক চামচ ধনের গুঁড়ো, 2 চামচের মতন জিরের গুঁড়ো, একটু দুধ দিয়ে কষাবো। জিরের গন্ধটা যতক্ষণ বেরোবে ততক্ষণ কষিয়ে যেতে হবে। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর ঝাল হবে না। রঙের জন্য দিলাম এটা। জলদি হয়ে যায়, যতক্ষণ মশলা করতে লাগে ওইটাই সময় লাগে বেশি। এবার কাজু তিল পোস্ত বাটা আর চালমগজ বাটাটা দিয়ে দিচ্ছি।
নিচে লেগে যাবে, সমানে নেড়ে যাবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এই দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। এবার সয়াবিনগুলো দিয়ে দেবো। জল দেবেন না, একটু দুধ দিয়ে এটাকে করতে হবে, কষাতে হবে। নুন দিয়ে দেবো এখন। আগে কিন্তু সয়াবিন সিদ্ধ করার সময় নুন দিয়েছি, সেই বুঝে 1 চামচ নুন দিচ্ছি। মাখানা আর কিছু কিশমিশ বেঁচে রয়েছে, সেগুলো দিয়ে দিচ্ছি। আর কি কষবে, টক দই মিক্সিতে ফেটিয়ে নিয়েছি। হাতে ফাটালে খুব সুন্দর হয় না, সেই জন্য মিক্সিতে দেখুন কি সুন্দর ফাটানো হয়েছে। বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। একটু কেওড়া জল, আমাদের বাড়িতে কেওড়া জলটা কেউ পছন্দ করে না, তাই আমি একটুখানি দিচ্ছি। দেখুন আপনারা 1 ঢাকনা দেবেন। একটু গোলাপ জল, একটুখানি দিয়েছি। মিঠা আতর থাকলে একটু আতর দিয়ে দেবেন। একটু দই দেওয়া হয়েছে, একটু কষাবেন, সমানে নাড়া দেবেন না, দইটা ধরে নেবে, নিচে থেকে ধরে নেবে। হাই ফ্লেমে দেওয়া তো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দেবেন।
কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। অল্প একটু ঘষে দেবেন, এরকম করে ঘষে দিয়ে দেবেন। এই দেখুন কটটুকুনি দিয়েছি। এই মোগলদের রান্না তো, সেই জন্য একটু জায়ফল, গোলাপ জল, কেওড়া জল একটু দিতে হয়। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, এইটা আমার দিদিমার মায়ের, তার আমার দিদিমার মায়ের তার মা আমার দিদিমাকে দিয়েছিল, দিদিমা আবার আমার মাকে দিয়েছিল, আমার মা আবার আমাকে দিয়েছে মশলা গুঁড়ো করার জন্য। তার মানে বুঝতে পারছেন এটা কত দিনের পুরনো, 150 বছর হয়ে যাবে। এইটাই আমি এই ভাজা মশলাটা গুঁড়ো করে নেব। আমার কষানোটা হয়ে গেছে। বারে বারে কিন্তু নাড়বেন, নাহলে তলা ধরে যাবে। তরকারিতে কিন্তু ঠান্ডা জল দেবেন না, আমি গরম জল করে রেখেছি, গরম জল দিয়ে দিচ্ছি। একটু মিষ্টি দেবো, একটু চিনি দিয়ে দেবেন। এক চামচের আপনারা কীরকম মিষ্টি খান জানি না, আমার মতন আমি দিচ্ছি। লুচি, পরোটা, ভাত, ডালপুরি, নান এর সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারা ইচ্ছে মতন যা খুশি দিয়ে খেতে পারবেন। ফ্রাইড রাইস একটু ঢেকে দেবো, ঢাকনাটা খুলে মশলা এই যে মশলা গুঁড়ো করে রেখেছি এবার ছড়িয়ে দেব। একটু ঘি ছড়িয়ে দেব। আপনারা এর থেকে বেশি একটু ঘি দেবেন, আপনাদের দাদা ঘি পছন্দ করে না। এবার ঢেকে রাখবেন, 10 মিনিট ঢেকে রাখার তারপরে নামাবো। এবার তুলে দেখবো। লাইক, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। টাটা, বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হবে।